নায়ক যশস্বী অসওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়। তো বন্ধুরা, আগামী মাসে ভারতের জিম্বাবুয়ে সফর, টিম ইন্ডিয়ার নেতৃত্বে শুভমান গিল ঘোষিত হলো ভারতীয় দল। তো চলুন দেখে নিই ভারতীয় দলে কারা সুযোগ পেলেন। তো আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন টিম ইন্ডিয়া। সেই সফরেই শুভমান গিলের হাতে উঠছে ভারতীয় দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড। 6 জুলাই থেকে শুরু হচ্ছে 5টি ম্যাচের টি20 সিরিজ। তো সোমবার জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষিত করা হলো। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় দল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গিলের উপরে নেতৃত্ব দেওয়ার কারণ হলো জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। এই দুজনই সিনিয়র ক্রিকেটার ছাড়াও বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা বিশ্রাম বিশ্বকাপের পরে। কারণ টানা 2.5 মাস আইপিএল খেলার পরেই বিশ্বকাপ শুরু হয়েছে। এই কারণেই সিনিয়র প্লেয়াররা বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। এই কারণেই জিম্বাবুয়ে সফরে সিনিয়র খেলোয়াড়রা বিশ্রাম নেবে। তো সূত্রের খবর, স্কাই ও হার্দিক পান্ডিয়া জিম্বাবুয়ে সফরে না যেতে চাওয়ায় গিলকে নেতা হিসেবে প্রায় পাকা করে ফেলা হয়েছে। আইপিএলে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে শুভমান গিলকে। এবার তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি। জিম্বাবুয়ে সফরে ভারতীয় কোচ হিসেবে যেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। অতীতে রাহুল দ্রাবিড় দলের সঙ্গে না গেলেও ভিভিএস লক্ষ্মণই কোচ হিসেবে গিয়েছেন। তো এবারও তাই হতে চলেছে সূত্রের খবর। তো ঘোষিত ভারতীয় দল: শুভমান গিল অধিনায়ক, যশস্বী অসওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসং, ধ্রুব জুরেল, নীতিশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে। সো বন্ধুরা, এই ছিল 15 সদস্যের নাম। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।